নমস্কার, আপনাদের সবাইকে গ্রোয়িং মাইলস্টোনের বায়োলজি ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার 2 অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশন আজকে আমরা পড়তে যাচ্ছি। হিউম্যান রিপ্রোডাকশনের মধ্যে আমাদের এখানে পার্ট আছে। প্রথমে যে পার্টগুলো আমরা পাচ্ছি সেটি হলো দি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা তোমরা দেখে নাও। এটা হলো মেন রিপ্রোডাক্টিভ সিস্টেমের যেই এনসিইআরটির মধ্যে যে পার্টগুলি দেওয়া আছে সেগুলি, এবং তারপরে আমরা দেখি সেখানে কিন্তু আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আজকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সেখানে আমরা কিছুটা পড়বো, এবং তার আগে আমরা আগের চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশনটা আমরা জেনে নেব। চ্যাপ্টারের প্রথমে আমরা দেখি যে সেখানে লেখা আছে যে হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন কথার অর্থ কী? হিউম্যান তো আমরা বুঝলাম হিউম্যান কী, যারা আমরা আছি হিউম্যান, কিন্তু রিপ্রোডাকশন কী? রিপ্রোডাকশনের ডেফিনেশনটা আমাদেরকে বুঝতে হবে, কারণ চ্যাপ্টারের মধ্যে হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ চ্যাপ্টারের নাম দিয়েই কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন আসবে যে হোয়াট ইজ রিপ্রোডাকশন বা ডিফাইন রিপ্রোডাকশন আসতেই পারে। তো আমরা সহজ করে যদি বলি, রিপ্রোডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ইজ লিভিং অর্গানিজম প্রডিউস অফ স্প্রিং অফ জেনারেশন নিউ ইন্ডিভিজুয়াল অফ দি সেম স্পেসিস। অর্থাৎ রিপ্রোডাকশন কোনো একটি জীবের বংশের যেই বংশ বিস্তারের জন্য কিন্তু তারা সেখানে তাদের রিপ্রোডাকশন তারা করে থাকে। অর্থাৎ তাদের নিজ বংশের পরিচয় তারা রাখার জন্য কিন্তু তারা সেখানে রিপ্রোডাকশন করে রাখে, সহজ ভাষায় যদি বলি। আর আরও সহজ করে যদি বলি, ধরো আমরা বাংলা ভাষায় যদি বলি যে আমরা অনেক সময় বলে থাকি যে এই প্রাণীটি বিরল হয়ে গেছে, এই প্রাণীটিকে দেখা যায় না। কেন দেখা যায় না? তাদের মধ্যে রিপ্রোডাকশন হয়নি, বা কোনো কিছু কারণে তারা এরকমভাবে তাদের মৃত্যু হয়েছে যে তারা কিন্তু সেখানে তাদের যে রিপ্রোডাকশন তারা সেখানে বাড়াতে পারেনি, এবং না বাড়ানোর ফলে তাদের সেই জীবের যে বংশবিস্তার সেখানে হয়নি। বংশবিস্তার না হওয়ার কারণে তারা আস্তে আস্তে তারা কিন্তু সেখানে বিলুপ্ত হয়ে গিয়েছে। তো রিপ্রোডাকশন এই কারণে আমি বলেছি যে রিপ্রোডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ইজ লিভিং অর্গানিজমস প্রডিউস অফ স্পিন অর জেনারেট নিউ ইন্ডিভিজুয়াল অফ দি সেম স্পেসিস। অর্থাৎ তারা নিউ ইন্ডিভিজুয়াল অফ দি সেম স্পেসিসের জন্য কিন্তু সেম স্পেসিসের জন্য কিন্তু তারা সেখানে রিপ্রোডাকশন করে থাকে। এই যে রিপ্রোডাকশনের মেন ডেফিনেশনটা সহজ করে যদি বলি, চ্যাপ্টারটা আবারও বলছি, চ্যাপ্টারটা আমরা একদম সহজ করে পড়ব। আমরা কিন্তু চ্যাপ্টারের মধ্যে কোনো আমরা কিছু রাখবো না, একদম সহজ করে কিন্তু আমরা চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। রিপ্রোডাকশন। তারপর আমরা যদি বলি যে হিউম্যানের ক্ষেত্রে, অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে কি দেখা যায়, হিউম্যানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় রিপ্রোডাকশন কিন্তু আবার 2 টাইপস। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে রিপ্রোডাকশন 2 টাইপস। রিপ্রোডাকশন 2 টাইপস, একটা হলো সেক্সুয়াল, আরেকটা হয়েছে আমাদের যে এসেক্সুয়াল। সেক্সুয়াল অ্যান্ড এসেক্সুয়াল এগুলি কি, আমরা এগুলি আরও সহজ করে বুঝবো। তার আগে আমরা এখানে বলে দিয়েছি যে রিপ্রোডাকশন হলো 2 টাইপস, একটা হলো সেক্সুয়াল আর একটা হলো এসেক্সুয়াল। তো আমরা কিন্তু এনসিইআরটি টপিক ওয়াইজ যাবো, কোনো টপিক কিন্তু আমরা ছাড়বো না। হিউম্যানের ক্ষেত্রে কি হয়, হিউম্যান কিন্তু আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, হিউম্যান কিন্তু ভিভিপ্যারাস। হিউম্যান হলো আমাদের ভিভিপ্যারাস, অর্থাৎ সহজ ভাষায় যদি ভিভিপ্যারাস অর্থাৎ কি, ভিভিপ্যারাস হলো অর্থাৎ ধরো যারা মানুষ যেরকম আমরা তারা কিন্তু ডাইরেক্ট তারা কিন্তু সেখানে বাচ্চা প্রদান করে, অর্থাৎ ভ্যাজাইনাল ওপেনিংয়ের সাহায্যে কিন্তু তারা কিন্তু সেখানে তাদের সেখানে বাচ্চা কিন্তু বাচ্চা কিন্তু সেখানে তারা প্রডিউস করে। কিন্তু অনেক যারা অর্থাৎ নো এগ, মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো ডিমের মধ্য দিয়ে কিন্তু কোনো বাচ্চার সেখানে কিন্তু জন্ম হয় না। অর্থাৎ যেরকম আমরা দেখে থাকি যে হাঁস মুরগ, তারা কিন্তু সেখানে ভিভিপ্যারাস না, কারণ তারা প্রথমে সেখানে ডিম প্রডিউস করে, তারপর ডিমের থেকে সেখানে বাচ্চা হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে এরকম হয় না, তাই মানুষকে ভিভিপ্যারাস বলা হয়। তারপর আমরা এখানে কি বলি, তারপর আরেকটি পয়েন্ট, সেক্সুয়াল ডিমরফিজম, অর্থাৎ সেখানে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এটার কথার অর্থ হলো সেক্সুয়ালি ডিমরফিজম, এটার কথার অর্থ হলো যে আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারি কে মেল কে ফিমেল, ইজিলি আমরা কিন্তু দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এটা হলো হিউম্যান, অর্থাৎ হিউম্যানের একটা টপিক। হিউম্যানের 3টা পয়েন্ট দিলাম। হিউম্যান হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন তারা করে, অর্থাৎ একজন মেল এবং ফিমেলের মধ্যে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স সেখানে হয়ে থাকে, তাই তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। হিউম্যান ভিভিপ্যারাস বললামই, তাদের যেরকম হাঁস মুরগ বাচ্চা দেওয়ার আগে তারা সেখানে ডিম প্রডিউস করে, ডিমের মাধ্যমে তারপর সেখানে বাচ্চা হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে সেরকম হয় না, তাই মানুষকে সেখানে ভিভিপ্যারাস বলা হয়েছে।
থার্ড হলো সেক্সুয়াল ডিমরফিজম, অর্থাৎ মানুষকে কিন্তু দেখে সহজে তুমি বলতে পারবে মানুষ সেটা মেল নাকি ফিমেল, অর্থাৎ পুরুষ নাকি মহিলা। এগুলি গেল ইন্ট্রোডাকশনের একটা পার্ট। তারপর যদি আমরা বলি যে রিপ্রোডাকশন ইভেন্ট রিপ্রোডাকশন ইভেন্টের মধ্যে কি রিপ্রোডাকশন ইভেন্ট হলো অর্থাৎ আমাদের ফরমেশন অফ গ্যামেটস থেকে একদম লেটেশন পর্যন্ত, অর্থাৎ আমি ধীরে ধীরে বলছি, লেটেশন পর্যন্ত যেই আমাদের যেই সার্কেলটা, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যেই আমাদের যেই ইভেন্টটা, সেই ইভেন্টটাকে কিন্তু সেখানে রিপ্রোডাকশন ইভেন্ট বলে। আমি বলছি, বলার পর কিন্তু আরও সহজ হয়ে যাবে। প্রথমে আমাদের এখানে আছে গ্যামেটোজেনেসিস মানে কি? আচ্ছা, গ্যামেটোজেনেসিস। তারপর কি আছে সেখানে? আচ্ছা, গ্যামেটোজেনেসিস মানে কি? গ্যামেটোজেনেসিস হলো ধরো ফরমেশন অফ গ্যামেটস। গ্যামেটোজেনেসিস হলো ফরমেশন অফ গ্যামেটস। তারপর ইনসারমিনেশন মানে কি? ট্রান্সফার অফ স্পাম, অর্থাৎ মেল থেকে ফিমেলের মধ্যে যে স্পামটা যেখানে ট্রান্সফার হয় তাকে কিন্তু বলা হয় ইনসারমিনেশন। তারপর সেখানে কি হয়? তারপর সেখানে হয় ফার্টিলাইজেশন, অর্থাৎ ফরমেশন অফ জাইগোট। তারপর ইনসারমিনেশনের পরে সেখানে কি হয়? ফার্টিলাইজেশন, অর্থাৎ ফরমেশন অফ জাইগোট। যখন স্পামটা যখন আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে যাওয়ার পর সেখানে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ার পরে কিন্তু সেখানে কি তৈরি হয়? একটা জাইগোট তৈরি হয়। জাইগোট হওয়ার পর সেখানে কিন্তু কি হয়? তার পরবর্তী স্টেপে কি হয়? তার পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই যে ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এখানে ব্লাস্টোসিস হবে। অর্থাৎ জাইগোট, ধরো এটা হলো জাইগোট। ফার্টিলাইজেশন অ্যান্ড ফরমেশন অফ জাইগোট, ধরো এটা হলো জাইগোটের পরে জাইগোটটা কি হয়? ফরমেশন হবে। ফরমেশন হওয়ার পর অনেকগুলো জাইগোট একত্রিত হবে। একত্রিত হবার পর এই গ্রুপ অফ জাইগোট বলতে পারো তোমরা। এই গ্রুপ অফ জাইগোটটাকে সেখানে কিন্তু বলা হয়েছে আমাদের সেখানে কি? এটা হলো একটা সিঙ্গেল জাইগোট। ধরো সিঙ্গেল জাইগোট, এটা হলো গ্রুপ অফ জাইগোট। এই গ্রুপ অফ জাইগোটটাকে আমরা এখানে ধরো সহজভাবে বলেছি যে ব্লাস্টোসিস। বুঝতে পেরেছো? ব্লাস্টোসিস হলো গ্রুপ অফ জাইগোট, সেখানে আমরা এটাকে কিন্তু ব্লাস্টোসিস এখানে বলেছি। তারপর এখানে ব্লাস্টোসিসের পরের স্টেপে কি হয়? এখানে হয় ইমপ্ল্যান্টেশন মানে কি? ইমপ্ল্যান্টেশন মানে হলো এখানে অ্যাটাচমেন্ট অফ ব্লাস্টোসিসটা আমাদের ইউটেরাসের একটি অংশে সেখানে এটা অ্যাটাচ হয়ে থাকে। এই গ্রুপ অফ জাইগোটটা অর্থাৎ ব্লাস্টোসিসটা ইউটেরাসের একটি অংশে সেখানে পুরো অ্যাটাচ হয়ে থাকে। এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। এখন তোমরা বুঝো, পরবর্তী সময় আমরা ক্লাসের মাধ্যমে বলবো কোথায় সেটা অ্যাটাচ হয়, কীভাবে অ্যাটাচ হয়, এগুলি আমরা পরে এক্সপ্লেনেশন করে দেবো। এখন শুধু আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে এগুলি বুঝিয়ে দিচ্ছি। ইমপ্ল্যান্টেশন, তারপর এখানে কি আসে? তারপর এখানে আসে আমাদের গেস্টেশন মানে কি? 9 মান্থের যে ডিউরেশনটা, অর্থাৎ প্রেগনেন্সির যে ডিউরেশনটা হয়, 9 মাসের যে একটা ডিউরেশন হয় প্রেগনেন্সির, সেটাকে বলা হয় সেখানে গেস্টেশন। ঠিক আছে? গেস্টেশনের পরে তারপর এখানে কি বলা হয়? এখানে আছে পারচুরেশন মানে কি? ধরো ধরো আমরা এখানে বলতে পারি বেবি ডেলিভারি।
ডেলিভারি, অর্থাৎ এখানে পার্চুরেশন, বেবি ডেলিভারি, সহজ ভাষায় একদম বলে দিচ্ছি কিন্তু। তারপর এখানে আমাদের কি আছে, তারপর এখানে আমাদের আছে লেটেশন। লেটেশন মানে BREAST, বেস্ট ফিডিং, অর্থাৎ এগুলি এটা হলো আমাদের রিপ্রোডাকশন ইভেন্ট। রিপ্রোডাকশন ইভেন্ট আমরা কি প্রথমে আমরা পেলাম গ্যামেটোজেনেসিস, অর্থাৎ ফর্মেশন অফ গ্যামেটস। ঠিক আছে, গ্যামেটোজেনেসিস মানে কি ফর্মেশন অফ গ্যামেটস, অর্থাৎ মেল গ্যামেটের ফর্মেশন এবং ফিমেল গ্যামেটের ফর্মেশন, এটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, তারপর এখানে আমাদের আছে যে ইনসারমিনেশন। ইনসারমিনেশন মানে কি ট্রান্সফার অফ স্পাম। প্রথমে গেল ফর্মেশন অফ গ্যামেটস, মেলেরও গ্যামেটস তৈরি হলো, ফিমেলেরও গ্যামেটস তৈরি হলো, তারপর সেখানে তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হলো। ইন্টারকোর্স হবার পর সেখানে একটি স্টেপ হয়, সেই স্টেপটাকে বলা হয় ইনসারমিনেশন। ইনসারমিনেশন কি, সেই সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় সেখানে ট্রান্সফার অফ স্পাম হয়, অর্থাৎ মেল স্পাম, মেল থেকে কিন্তু স্পামটা আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে যায়। এই যে ট্রান্সফার অফ স্পাম মেল থেকে ফিমেলে, এটাকে বলা হয় ইনসারমিনেশন। তারপর এই স্টেপের পর স্পাম যাবার পর, যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে স্পাম যায়, যাবার পর রিপ্রোডাক্টিভ ট্র্যাক দিয়ে যাবার পর সেখানে যেই আমাদের ফিমেলের ওভার সাথে সেখানে আমাদের স্পামের ফার্টিলাইজেশন হয়, সেই স্টেপটাকে বলা হয় ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনে কী হয়, ফর্মেশন অফ জাইগোট তৈরি হয়, মেল গ্যামেটস অ্যান্ড ফিমেল গ্যামেটস, অর্থাৎ মেল গ্যামেটস মানে স্পাম যাবার পর সেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে ওভার সাথে সেখানে তাদের ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হওয়ার পর সেখানে তাদের জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার পর তারপরের স্টেপে কী হয়, ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস, অর্থাৎ জাইগোটটা তৈরি হয়ে গেল। জাইগোট তৈরি হবার পর জাইগোটটা কী হয়, ভিতরে একটি জাইগোট এরকম আমি এখানে বুঝিয়েছি, এটা হলো জাইগোট। জাইগোটটা ফর্মেশন হতে থাকে, তো এইভাবে ফর্মেশন হতে হতে নতুন আরও জাইগোট তৈরি হয়, একসাথে তারা এইভাবে অ্যাটাচ হয়ে তারা লেগে যায়। এই যে অ্যাটাচমেন্ট অফ ব্লাস্ট, অর তোমরা বলতে পারো যে গ্রুপ অফ জাইগোট, গ্রুপ অফ এই যে একটা তারা গ্রুপ সেখানে তৈরি করে ফেলে, এই গ্রুপ অফ জাইগোটটাকে সেখানে বলি আমরা ব্লাস্টোসিস। অর্থাৎ এখানে এটাই বলেছে যে ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস। ফর্মেশন অফ প্রথমে জাইগোট হয়েছে, সেখানে মেল অ্যান্ড ফিমেল গেমেটের ফার্টিলাইজেশনের ফলে সেখানে জাইগোট তৈরি হয়েছে, এবং জাইগোট তৈরি হবার পর তারা সেখানে জাইগোটটা অনেকগুলি জাইগোট একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করেছে, সেই গ্রুপটাকে বলে ব্লাস্টোসিস। এই যে গ্রুপটা একসাথে হয়ে রয়েছে, এটা কি বলি আমরা ব্লাস্টোসিস, অর্থাৎ ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস। এটা বড় হতে থাকে, ডেভেলপমেন্ট এখানে বলেছি মানে বড় হতে থাকে, এটাকে বলছি ব্লাস্টোসিস, বড় হচ্ছে। হবার পর এখানে কি হচ্ছে, ইমপ্লান্টিনেশন, বড় হচ্ছে, গ্রুপ হয়েছে, সব কিছু হয়েছে। এবার এখানে সেটা কি হয়, এই যে ইউটেরাসের মধ্যে এই যে একটা জায়গার মধ্যে সেটা এভাবে অ্যাটাচমেন্ট হয়ে যায়, পুরো অ্যাটাচ হয়ে যায়, এটার নাড়াচড়া করে না, সম্পূর্ণভাবে অ্যাটাচ হয়ে যায়, এরকম অ্যাটাচ হয়ে যায়, এই জায়গার মধ্যে এরকম অ্যাটাচ হয়ে যায়। এই যে এটাকে এখানে বলেছে যে আমাদের যে ইমপ্লান্টিনেশন, অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ব্লাস্টোসিসটা ইউটেরাসের অংশের সাথে অ্যাটাচ হয়ে যায়, এবং এখান থেকে কিন্তু বেবির আমাদের গ্রোথ হয়, এখান থেকে বেবি তৈরি হয়, ইউটেরাসের মধ্যে বেবি তৈরি হয়, তারপর বেবি বড় হয় এখান থেকে। এরপরে কি হয় আমাদের, এরপরের স্টেপ কি, গ্যাস্টেশন, অর্থাৎ এই এখানের মধ্যে কিন্তু 9 মান্থের যে প্রেগনেন্সির যে পিরিয়ড এখান থেকে কিন্তু হতে থাকে। 9 মান্থের 1 2 3 4 5 6 এরকম করে না, মানে 9 মান্থের একটি আমাদের ডিউরেশন থাকে প্রেগনেন্সির, এটাকে বলেছি এই প্রেগনেন্সি ডিউরেশনটাকে, এই স্টেপটাকে আমরা বলেছি গ্যাস্টেশন। তারপরের স্টেপে কি হয়, 9 মাস পর সেখানে ডেলিভারি হয়, অর্থাৎ আমাদের বেবি ডেলিভারি হয়। সেই ডেলিভারিটাকে আমরা সায়েন্সের ভাষায়, বায়োলজির ভাষায় সেখানে কী বলেছি, পার্চুরেশন বলেছি। তারপর বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এবার কী করতে হবে, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। সেই যে দুধ যে খাওয়াচ্ছে, অর্থাৎ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ এই যে ব্রেস্ট ফিডিং অর্থাৎ দুধ খাওয়ানোর যেই স্টেপটা, এটাকে আমরা বলেছি লেটেশন। অর্থাৎ খুব সহজ মিনিং, শুধু এই সায়েন্সের ভাষায় এই দুধ খাওয়ার যেই স্টেপটা, বাচ্চাকে যেই দুধ খাওয়ানোর যে স্টেপটা মায়ের থেকে, এটাকে আমরা বলেছি লেটেশন। বাচ্চার যে ডেলিভারি হয়েছে, সেই ডেলিভারি হওয়ার পর এই যে ডেলিভারি, যে আমরা এখানে সহজ ভাষায় লিখেছি বেবি ডেলিভারি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু বেবি ডেলিভারিটাকে এখানে পার্চুরেশন আমরা বলেছি। 9 মান্থের যে প্রেগনেন্সি ডিউরেশনটা, এটাকে আমরা গ্যাস্টেশন বলেছি। ঠিক আছে, তারপরে এখানে আমরা এই যে ফর্মেশন অফ গ্যামেটস, মেল গ্যামেটস ফিমেল গ্যামেটসের যে ফর্মেশন হচ্ছে, আমার মধ্যে মেল গ্যামেটসের ফর্মেশন, একজন ফিমেলের মধ্যে ফিমেল গ্যামেটের ফর্মেশন, এটাকে আমরা গ্যামেটোজেনেসিস বলেছি সায়েন্সের ভাষায়। ট্রান্সফার অফ স্পাম, আমরা কিন্তু এইভাবে আর বলতে পারি না যে মেল স্পাম ফিমেলে চলে গিয়েছে, ট্রান্সফার হয়েছে, এটাকে সায়েন্সের ভাষায় আমরা ইনসারমিনেশন বলেছি। তারপর যাওয়ার পরে সেখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট সেখানে মিলন হয়েছে তাদের, তারপর সেখানে একটা ফার্টিলাইজেশন হয়েছে, ফার্টিলাইজেশনের সময় এখানে জাইগোট তৈরি হয়েছে, তারপর জাইগোটগুলি একত্রিত হবার যেই গ্রুপটা জাইগোটের, সেটাকে আমরা সায়েন্সের ভাষায় সেখানে আমরা ব্লাস্টোসিস বলেছি। তারপর ব্লাস্টোসিসটা এখানে অ্যাটাচমেন্ট হয়েছে ইউটেরাসের মধ্যে, অ্যাটাচমেন্ট হওয়ার পর সেখানে তারা এই অ্যাটাচমেন্ট যে হয়েছে, এটাকে সায়েন্সের ভাষায় ইমপ্লান্টেশন বলেছে। এরকম খুব সহজ, এটা হলো বেসিক আমাদের
রিপ্রোডাকশন ইভেন্টটা আমরা বেসিকভাবে সেখানে আমরা জানলাম। তো প্রথমে আমরা কি পড়লাম, হিউম্যান রিপ্রোডাকশনের যে আমরা সেখানে ডেফিনেশন পড়েছি, তারপরে আমরা হিউম্যানের যে তিনটা বলেছি যে হিউম্যানের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, হিউম্যান ভিভিপেরাস হয়, হিউম্যান সেক্সুয়াল ডিমরফিজম হয়, অর্থাৎ তাদেরকে সহজে মেল ফিমেলে আমরা দেখতে পারি, অর্থাৎ দেখে বুঝে ফেলতে পারি কে মেল কে ফিমেল। ভিভিপেরাস হয় বললাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ মেল গেমেট অ্যান্ড ফিমেল গেমেটের তৈরি, মানে মেল গেমেট অ্যান্ড ফিমেল গেমেটের আমাদের সেখানে প্রয়োজন হবে নিউ বেবি তৈরি হতে, সহজ ভাষায় যদি বলি নিউ বেবি তৈরি হতে মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেটের তৈরি হবে, তারপরে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের সেখানে প্রয়োজন হবে, তারপরে সেখানে বেবি তৈরি হবে। তো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যেই উভয়ের যেই প্রয়োজন, সেই প্রয়োজনকে আমরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি, অর্থাৎ তাদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, এটা ছিল আমাদের বেসিক, অর্থাৎ আমরা তারপর এখানে পড়েছি রিপ্রোডাকশন ইভেন্ট, এতটুকু পর্যন্ত পড়েছি। আচ্ছা, আমরা আরেকটু পড়ার চেষ্টা করছি। তারপর আমরা যদি এখানে দেখি যে গ্যামেটোজেনেসিস, আমি বলেছি যে এই যে এখানে যে বলেছিলাম যে গ্যামেটোজেনেসিস অর্থাৎ ফর্মেশন অফ গ্যামেটস, মেলের মধ্যে মেলের গ্যামেটস ফর্মেশন হচ্ছে, ফিমেলের মধ্যে ফিমেলের গ্যামেট ফর্মেশন হচ্ছে। তো গ্যামেটোজেনেসিস অর্থাৎ ফর্মেশন অফ গ্যামেটস, গ্যামেটোজেনেসিস মানে কি? গ্যামেটোজেনেসিস মানে ফর্মেশন অফ গ্যামেটস। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এখানে বলি ও জেনেসিস, আরেকটা হলো আমাদের স্পারমেটোজেনেসিস। ও জেনেসিসের মধ্যে কি হয়, সেখানে ও জেনেসিস কি হয়, সেটা ফিমেলের হয়, এটা মেলের হয়। ঠিক আছে, আচ্ছা, তো ও জেনেসিসের মধ্যে কি হয়, ও জেনেসিসের মধ্যে আমাদের হয়ে থাকে, ও জেনেসিস হলো ফিমেলের যে গ্যামেটের ফর্মেশন হয় এটাকে বলা হয় ও জেনেসিস, আর মেল অর্থাৎ পুরুষের যে গ্যামেটের ফর্মেশন হয় তাকে বলা হয় স্পারমেটোজেনেসিস। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা এখানে যদি ও জেনেসিসের মধ্যে পড়ি, এখানে কি হয়, তাদের যেই গ্যামেট, তাদের যেই মানে ফিমেল যে গ্যামেটস সেটা হয়, সেটাকে এখানে আমরা বলছি যে ফর্মেশন অফ আমরা এখানে বলতে পারি যে ওভাম। তাদের যেই গ্যামেট সেটা হলো ওভাম, আর মেলের যেই গ্যামেট, আমাদের গ্যামেট কি, আমাদের গ্যামেট হলো স্পাম, তাই ফর্মেশন অফ স্পাম। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেকটা পয়েন্ট আমরা লিখছি, আরেকটা পয়েন্ট আমরা ধরে লিখতে পারি যে এই যে ফর্মেশন অফ ওভাম, অর্থাৎ এই যে ওভামের যে ফর্মেশনটা, এটা কিন্তু আমরা ধরো এইভাবে লিখতে পারি যে ওভাম ফর্ম 50, অর্থাৎ সহজ করে আমি কিন্তু লিখছি, এটা সহজ করে একদম বলেছি, প্রথমে বলেছি সহজ করে বোঝাবো। আমাদের এই গ্রোয়িং মাইলস্টোনে তোমরা একদম সহজভাবে এক্সপ্লেনেশন পাবে এবং তোমাদের জন্য আমরা আশা করছি খুবই হেল্পফুল হবে। ওভাম ফর্মড সার্টেন 50 অর্থাৎ এই যে ফর্মেশন অফ ওভাম, এটা কিন্তু একজন মহিলার যে ওভামের যে ফর্মেশন অর্থাৎ মহিলাদের যে গ্যামেটের ফর্মেশন, সেটা কিন্তু প্রায় 50 বছর পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু হয়ে থাকে। তারপর কিন্তু 50 বছর পরে কিন্তু সেখানে ওভামের ফর্মেশন কিন্তু তারা হয় না, অর্থাৎ 50 বছর পর্যন্ত কিন্তু তাদের 50 বছর পর্যন্ত তাদের সেখানে ফর্মেশন হয় ওভামের, তারপর মানে আমি সেটা গড়ের হিসাবে করে বলছি 50 বছর, তারপর কিন্তু সেখানে 50 বছর পর তাদের সেখানে ওভামের যে ফর্মেশন সেটা কিন্তু অফ হয়ে যায়। আর মেলের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ স্পামের যে ফর্মেশন, মেল গেমেট স্পামের ফর্মেশন কি হয়, স্পাম FORMED formed THROUGS থ্রো আউট অফ লাইফ। এখানে মজার বিষয় হলো ওভাম অর্থাৎ ফিমেল গ্যামেট কিন্তু মাত্র 50 বছর পর্যন্তই কিন্তু সেটা তৈরি হয়, 50 বছর পর কিন্তু মহিলার দেহে আর তাদের যেই ফিমেল গ্যামেট অর্থাৎ ওভাম কিন্তু সেখানে তৈরি হয় না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো একজন পুরুষের দেহে পুরুষের গ্যামেট অর্থাৎ স্পাম সেটা কিন্তু সারা জীবন কিন্তু তৈরি হতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেখানে তৈরি হতে থাকে স্পাম অর্থাৎ মেল গ্যামেট। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা আরেকটি পয়েন্ট এখানে দিচ্ছি যে ফর্মেশন স্টার্ট ফ্রম
embryo life, formation, start of দেখো এবার এখানে কি হয়েছে, যে ফিমেলের যেই গ্যামেটের ফর্মেশন অর্থাৎ ফিমেলের যে ওভামের ফর্মেশন সেটা কিন্তু শুরু হয় একদম এমব্রায়ো লাইফ থেকে। অর্থাৎ যখন মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যখন একসাথে হবার পর যে প্রথম যে তাদের এমব্রায়ো, যে আমরা বলি যে এমব্রায়ো ফর্মেশন অফ এমব্রায়ো, এই যে ফর্মেশন অফ এমব্রায়ো, এই এমব্রায়ো লাইফ থেকে কিন্তু তাদের সেখানে ওভাম কিন্তু সেখানে তৈরি হতে শুরু করে। কিন্তু আমাদের একজন পুরুষের দেহে কিন্তু এমব্রায়ো লাইফ থেকে কিন্তু হয় না, এটা কিন্তু পিউবার্টি লাইফ থেকে কিন্তু সেখানে তৈরি হয়। তাই যেহেতু এমব্রায়ো লাইফ থেকে এটা শুরু হয়, মানে অনেক আগে পুরুষের তো পিউবার্টি লাইফ থেকে, অর্থাৎ মেলের পিউবার্টি লাইফ থেকে, কিন্তু তাদের ক্ষেত্রে সেখানে এমব্রায়ো লাইফ থেকে, যেহেতু এমব্রায়ো লাইফ থেকে অর্থাৎ অনেক আগে থেকে শুরু হয়, সেহেতু এটা 50 বছরে এসে থেমে যায়, অর্থাৎ আর হয় না। তাই অনেক আগে থেকে শুরু হয়, এই কারণে তাড়াতাড়ি কমে যায়, অর্থাৎ শেষ হয়ে যায় 50 বছরে। আর মেলের ক্ষেত্রে একটু দেরি করে শুরু হয়, অর্থাৎ পিউবার্টি লাইফ থেকে শুরু হয় একটু দেরি করে, কিন্তু চলতে থাকে সারা জীবন। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি, এইটা ফর্মেশনটা শুরু হয় অনেক আগে থেকে এমব্রায়ো লাইফ থেকে, কিন্তু শেষ হয়ে যায় 50 বছরে। ওভামের যে ফর্মেশন অর্থাৎ ফর্মেশন অফ ওভাম সেটা কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু একটা মেলের ক্ষেত্রে একটু দেরিতে শুরু হয় পিউবার্টি লাইফ থেকে, কিন্তু শেষ হয় একদম সারা জীবন ধরে চলতে থাকে, শেষ হয় না। দেরি করে শুরু হয় আর শেষ হয় না, তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ফিমেলের ক্ষেত্রে খুব দেরিতে সেখানে শুরু হয় এমব্রায়ো লাইফ থেকে, একদম খুব তাড়াতাড়ি এটা শুরু হয় এমব্রায়ো লাইফ থেকে, তাই এটা 50 বছর এটা শেষ হয়ে যায়। আর মেলের ক্ষেত্রে এটা একটু দেরিতে সেখানে শুরু হয়, অর্থাৎ পিউবার্টি লাইফ থেকে এটা শুরু হয়, তাই সেখানে এটা সারা জীবনে এটা চলতে থাকে, অর্থাৎ একটু দেরিতে এটা শুরু হয়, তাই সারা জীবন এটা চলতে থাকে। এটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়, তাই এটা 50 বছরে শেষ হয়ে যায়। এটা ছিল আমাদের গ্যামেটোজেনেসিস। তাই আমরা গ্যামেটোজেনেসিস কী পড়লাম আরেকবার আমরা বলে নিই। সেখানে আমাদের অর্থাৎ গ্যামেটোজেনেসিস আমরা তাহলে কী পড়লাম, গ্যামেটোজেনেসিস আমরা পড়লাম যে ওজেনেসিস এবং স্পার্মেটোজেনেসিস। ওজেনেসিস হলো ফিমেলের যেই আমাদের ফিমেলের যে গ্যামেটের ফর্মেশন তাকে বলা হয় ওজেনেসিস। মেলের যেই গ্যামেটের ফর্মেশন সেটাকে বলে স্পার্মেটোজেনেসিস, অর্থাৎ ফর্মেশন অফ মেল গ্যামেট ইজ কল্ড স্পার্মেটোজেনেসিস অ্যান্ড ফর্মেশন অফ ফিমেল গ্যামেট ইজ কল্ড ওজেনেসিস। আমাদের ফিমেলের ক্ষেত্রে কি হয়, ফর্মেশন অফ ওভাম হয়, অর্থাৎ তাদের যেই গ্যামেট সেটাকে বলা হয় ওভাম। আর মেলের ক্ষেত্রে কি হয়, ফর্মেশন অফ স্পাম, অর্থাৎ মেলের গ্যামেটটাকে বলা হয় স্পাম। সেখানে ওভামটা কিন্তু শুরু হয় শেষ হয়ে যায় 50 এজ, অর্থাৎ 50 বছর বয়সে কিন্তু তাদের সেখানে ওভামের যে ফর্মেশন অর্থাৎ ফর্মেশন অফ ফিমেল গ্যামেট সেটা কিন্তু স্টপ হয়ে যায়। আর মেলের ক্ষেত্রে কিন্তু এটা সারা জীবন চলতে থাকে, অর্থাৎ স্পামের যে ফর্মেশন সেটা কিন্তু সারা জীবন একজন পুরুষের চলতে থাকে। এবং এখানে কি হয়, ফর্মেশন স্টার্ট ফ্রম এমব্রায়ো লাইফ। একজন ফিমেলের ক্ষেত্রে তাদের যেই গ্যামেট, ফিমেল গ্যামেট সেটা কিন্তু শুরু হয় একদম এমব্রায়ো লাইফ থেকে, কিন্তু তাদের সেখানে ওভামের যে ফর্মেশন অর্থাৎ ওভাম তৈরি হওয়ার যেই প্রসেসটা সেটা কিন্তু এমব্রায়ো লাইফ থেকে কিন্তু শুরু হয়ে যায়। আর একজন পুরুষের দেহে কিন্তু সেই স্পাম তৈরি হওয়াটা কিন্তু পিউবার্টি লাইফ থেকে শুরু হয়। অর্থাৎ আমরা মনে রাখতে পারি যে ফিমেলের ক্ষেত্রে শুরু হয় এমব্রায়ো লাইফ থেকে শুরু হয়, তাই সেটা শেষ হয়ে যায় আমাদের 50 বছর, অর্থাৎ অনেক আগে থেকে সেটা শুরু হয়, তাই 50 বছরে শুরু হয়ে যায়, অনেক আগে থেকে যেহেতু শুরু হয়। আর মেলের ক্ষেত্রে কিন্তু শুরু হয় আমাদের পিউবার্টি লাইফ থেকে, অর্থাৎ যেহেতু একটু দেরিতে, ধরো আমরা এইভাবে মনে রাখতে পারি, যেহেতু এটা এমব্রায়ো অনেক আগে শুরু হয় তাই এটা 50 বছরে শেষ হয়ে যায়। যেহেতু ধরো এটা একটু দেরিতে শুরু হয়, অর্থাৎ পিউবার্টি লাইফে শুরু হয়, তাই ধরো এটা সারা জীবন চলতে থাকে, সারা জীবন কিন্তু এটা চলতে থাকে, অর্থাৎ থ্রু আউট অফ লাইফ। এরকমভাবে কিন্তু আমরা এটা কিন্তু মনে রাখতে পারি তাদের ডিফারেন্সটা, ঠিক আছে। তারপর আমরা আজকের লাস্ট টপিক অর্থাৎ ইন্ট্রোডাকশনের আমাদের লাস্ট টপিক, আমাদের এখানে ইন্ট্রোডাকশনের লাস্ট টপিক হলো আমাদের সেক্স অর্গান। 2 টাইপস, একটা হলো প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে কি করে তারা, প্রাইমারি সেক্স অর্গান কি করে, সেখানে প্রডিউস করে
গ্যামেটস করে, এবং এখানে সেকেন্ডারির মধ্যে তারা কি করে, ফার্টিলাইজেশন করে, ঠিক আছে। এবং এখানে কি করে, তারা প্রডিউস করে আমাদের সেক্স হরমোনস, MONES, সেক্স হরমোনস। এখানে কি করে, ইমপ্ল্যান্টিনেশন, ঠিক আছে। এখানে মেলের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেক্স অর্গানটা কি, এটা হলো টেস্টিস, আর একটা ফিমেলের মধ্যে যেটা আমরা দেখি সেটা হলো ওভারি। অর্থাৎ টেস্টিসের মধ্যে কিন্তু আমাদের সেখানে স্পার্ম তৈরি হয়, ওভারির মধ্যে সেখানে কিন্তু আমাদের ওভার কিন্তু সেখানে তৈরি হয়। অর্থাৎ টেস্টিসের মধ্যে আমাদের কি তৈরি হয়, স্পার্ম অর্থাৎ মেল গ্যামেট, এবং ফিমেলের ক্ষেত্রে ওভারির মধ্যে কিন্তু সেখানে তৈরি হয় ফিমেল গ্যামেট অর্থাৎ ওভা, ঠিক আছে। তারপর এখানে আমাদের কি হয়, এটা ছিল আমাদের মেল সেক্স অর্গান অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি। তো প্রাইমারির মধ্যে কী ছিল, প্রাইমারির মধ্যে ছিল আমাদের প্রডিউস করে তারা গ্যামেটস করে, প্রাইমারির মধ্যে প্রডিউস গ্যামেটস এবং প্রাইমারির মধ্যে প্রডিউস সেক্স হরমোনস করে। মেলের ক্ষেত্রে আমাদের প্রাইমারি সেক্স অর্গান টেস্টিস কী করে, আমাদের স্পাম প্রডিউস করে, তো স্পাম হলো আমাদের মেল গ্যামেট, এবং ফিমেলের মধ্যে তারা সেখানে ফিমেলের যে প্রাইমারি সেক্স অর্গান সেটা হলো ওভারি কী করে, সেখানে ওভার সেখানে প্রডিউস করে। আর সেকেন্ডারির মধ্যে হলো ফার্টিলাইজেশন হয় সেকেন্ডারিতে, অর্থাৎ ভিতরে ইন্টারনালি ফার্টিলাইজেশন হয়, ইন্টারনালি ইমপ্লান্টিনেশন হয়, ঠিক আছে। এতটুকু। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়েছি। তোমরা যারা আজকে আমাদের এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছিলে, তোমাদের সবাইকে ধন্যবাদ থাকার জন্য। প্রথমে আমরা আরেকবার বলে দিচ্ছি, প্রথমে আমরা হিউম্যান রিপ্রোডাকশন, সেখানে রিপ্রোডাকশন ডেফিনেশন পড়েছি, হিউম্যানের 3টা পয়েন্ট পড়েছি, হিউম্যানের মধ্যে কী কী হয়। তারপরে এখানে রিপ্রোডাক্টিভ ইভেন্ট, আমরা সেখানে রিপ্রোডাক্টিভ ইভেন্ট কিন্তু সেখানে আমরা পড়েছি। রিপ্রোডাক্টিভ ইভেন্ট কিন্তু পড়ার পর এখানে আমরা গ্যামেটোজেনেসিস, অর্থাৎ আমরা গ্যামেটের ফর্মেশন অফ গ্যামেটস কিন্তু পড়েছি। ওজেনেসিস, স্পার্মেটোজেনেসিস। ওজেনেসিস হলো ফিমেলের, অর্থাৎ ফর্মেশন অফ ফিমেল গ্যামেট ইজ কল্ড ওজেনেসিস, অ্যান্ড ফর্মেশন অফ মেল গ্যামেট ইজ কল্ড স্পার্মেটোজেনেসিস। তাদের এখানে ডিফারেন্স আমরা পড়েছি, খুব এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু আমরা পড়িয়েছি। তোমরা সবাই সহজেই কিন্তু এগুলি মনে রাখতে পারবে, একদম বাংলা ভাষায় কিন্তু সহজ করে তোমাদেরকে বুঝিয়েছি। তারপর এখানে সেক্স অর্গান প্রাইমারি একটা আছে, সেকেন্ডারি একটা আছে, সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু এখানে বলেছি। প্রাইমারি সেক্স অর্গানের মধ্যে প্রডিউস করে গ্যামেটস, প্রাইমারির মধ্যে প্রডিউস সেক্স হরমোনস, প্রাইমারির মধ্যে মেল ফিমেল থাকে, মেলের জন্য টেস্টিস অর্থাৎ পুরুষের জন্য টেস্টিস, ফিমেলের জন্য ওভারি, মেলের অর্থাৎ টেস্টিসের মধ্যে স্পার্ম তৈরি হয়, ওভারির মধ্যে ওভিউল তৈরি, ওভারির মধ্যে ওভা তৈরি হয়। তারপর ফার্টিলাইজেশন ধরো সেকেন্ডারির মধ্যে সেকেন্ডারির মধ্যে তোমরা এইভাবে ভাবতে পারো যে সেকেন্ডারির মধ্যে যেই ইভেন্টসগুলি হবে সেগুলি সবগুলি ইন্টারনালি হবে, ঠিক আছে। অর্থাৎ ভিতরের মধ্যে যা হয় সেগুলিকে তোমরা সেকেন্ডারি ভাবতে পারো। তাহলে কি হয়, ভেতর দিয়ে কি হয়, ফার্টিলাইজেশন তো আমরা দেখতে পারি না, ধরো ইন্টারনালি হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে ভিতর দিয়ে সেকেন্ডারিতে। তারপর সেকেন্ডারিতে আমাদের ইমপ্ল্যান্টিনেশন হচ্ছে। ইমপ্ল্যান্টিনেশন মানে কি, আমরা এর আগের ইয়েতে বলেছিলাম যে ইমপ্ল্যান্টিনেশন মানে কি, অ্যাটাচমেন্ট অফ ব্লাস্টোসিস। তো এটা হচ্ছে অর্থাৎ ইন্টারনালি যেগুলি হচ্ছে এগুলি সেকেন্ডারিতে, আর এক্সটার্নালি আমরা যেগুলি দেখছি বা যেগুলি বুঝতে পারছি এগুলি হলো প্রাইমারিতে। তো এটা ছিল সেক্স অর্গান পর্যন্ত। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত একদম আমাদের যেই চ্যাপ্টার অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশনে কিন্তু আমরা আজকে পুরো ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, অর্থাৎ বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। কালকে থেকে কিন্তু আমরা অর্থাৎ আগামীর ক্লাস থেকে কিন্তু আমরা সেখানে আমরা এখানে কিন্তু চলে যাব এই যে দি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই টপিকে কিন্তু আমরা চলে যাব। এই টপিকে আমাদের এটা আছে, এই স্ক্রোটাম এরকম যা যা এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রাম সহ কিন্তু আমরা সেখানে বুঝাবো, একদম এনসিআরটি ধরে কিন্তু আমরা পড়বো। এনসিআরটির কোনো টপিক আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো না। আর হ্যাঁ, বোর্ডের মধ্যে যা যা আসবে আমরা কিন্তু শুধু তাই পড়াবো, বোর্ডের বাইরে, বোর্ডের জন্য আমাদের চ্যানেল তোমাদের জন্য এনাফ, এটা আমরা বলতে পারছি। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, যাতে অন্যরাও যাতে আমাদের ভিডিওগুলি দেখতে পারে।